আপনারা এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, যেটা আপনার বসান 4 মাইলে দাঁড়িয়ে আছে আপনার গ্লাস ফ্যাক্টরি অপোজিট পাশেই গ্লাস ফ্যাক্টরিটা দেখেন, ওই সাইডে গ্লাস ফ্যাক্টরি। তো এর পাশে দেখছেন একটা পিক আপ ট্রাক এই সাইডে আছে, ঝাল নিয়ে আপনার এই সাইডে যাইতেছিল, মেহেরপুরের সাইডে যাইতেছিল। যাওয়ার পথে আপনি দেখতে পাচ্ছেন যে একটা নির্মমভাবে মানে ট্রাকটা আর কি একটা পড়ে গেছে, নলগোলার ভিতরে পড়ে গেছে। তো ট্রাকটার অবস্থা আসলে আসসালামু আলাইকুম, এই বিষয়ে কি আপনি কিছু জানেন? ড্রাইভার এটা কোথা থেকে আসতেছিল? পার্বতী থেকে কোথায় যাচ্ছিল? এটা পার্বতীপুর থেকে খোলসাকুন্ডি যাচ্ছিল, ধান লোড করেছিল না? আচ্ছা, একটা ট্রাক আপনার পিক আপ দেখে ফেলে, এটা আপনি একটা পিক আপ ট্রাক দেখছেন এই সাইডে 4 মাইল মশান 4 মাইলে ক্যানালের ভিতরে মানে পড়ে গিয়েছে ঘুমের ঘরে চালাতে চালাতে আর কি। একটা পিক আপ ভরা ঝালগুলা নিয়ে একেবারে পিক আপের ভিতরে। তো এই যে আমরা আসতেছিলাম, তো আস্তে আস্তে দেখতেছি যে অবস্থা খুবই খারাপ। তো আমার সাথে আছে নয়ন আছে। তো দেখতে পাচ্ছেন যে মর্মান্তিকভাবে একটা মানে ঘুমের ঘরে আপনার ভোর 6টার দিকে মানে পিক আপটা ছাল নিয়ে আসতেছিল আপনার ইতে যাওয়ার জন্য, খলিশাকুন্ডে যাইতে আর কি। আপনার 4 মাইল থেকে ক্যানালের ভিতরে ট্রাকটা আসলে গড়ে গিয়েছে, ঠিক পাইনি হয়তো বা। তো এটা একটা জায়গা এখান থেকে মনে করেন যে সাবধানে গাড়ি না চালালে পারে দেখা কখন দুর্ঘটনা হয়। সেজন্য সবাইকে বলবো যে সবাই একটু রাস্তাঘাটে একটু সতর্কতাভাবে গাড়ি চালাবেন। আর এই গাড়িটা এখন তোলাও খুবই কঠিন হয়ে যাবে, ঝাল লোড করা ছিল। তো ওই পাশে নাইম ভাই দাঁড়ায় আছে। তো নাইম ভাই কিছু বলবেন নাকি? তো নাইম ভাই এসে এটা পড়ে গিয়েছে, ঝাল নিয়ে যাচ্ছিল খোলসাকুন্ডি, বুঝছেন না? ব্রেক ফেল না, ঘুমের কারণে তো গড়ে গিয়েছে। তো এটাই সম্পর্কে আপনি কি বলবেন আর কি, সতর্কতামূলকভাবে? হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, দেখেন খুবই খারাপ বিষয় এটা। আসলে মানুষের দুর্ঘটনা আসলে বলে কে হয় না। তো খুবই একটা ঘটনা দেখতে পাচ্ছি আমরা। এটা আপনার কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে রোড, আপনার মশান 4 মাইল। আজকে মঙ্গলবার ভোর 6টার দিকে আসলে ড্রাইভার ঘুমাতে আসলে এটা দিয়ে দিয়েছে। তো আমাদের নয়ন ভাইয়ের কিছু বলা থাকলে, সতর্কতামূলকভাবে কিছু বলা থাকলে এবারে বলো। বন্ধুরা কিছু বলার নাই। তো আপনারা সবাই ভালোভাবে গাড়ি চালাবেন, সময় জীবনকে প্রাধান্য দিবেন এবং জীবন থাকলে সময়ের অভাব হবে না। আর সবাই সতর্কতামূলকভাবে চলাবেন, দুর্ঘটনা থেকে এড়িয়ে চলবেন। আল্লাহ সবাইকে হেফাজত।